সাত সকালে রাঙাতি নদীতে মৃত মাছ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। আংরাভাষা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শালবাড়ি ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুক চিরে বয়ে চলা রাঙাতি নদীতে আজ ভোরে এক মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে। নদীর জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। এই দৃশ্য চোখে পড়তেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক এবং কৌতূহল ছড়িয়ে পড়ে। মৃত মাছ ধরতে সকাল থেকেই বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। নদীর একাধিক অংশ জুড়ে এই ভিড় লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই এই নদী থেকে বালি ও পাথর তোলা হচ্ছে, যার ফলে ক্রমশ নদীর নব্যতা নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে। এরই মধ্যে এমন অস্বাভাবিকভাবে মাছের মৃত্যুকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে নদীতে বিষ ঢেলে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এ বিষয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা দেবশ্রী সরকার জানান, নদীর উপর দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের অত্যাচারের পরিমাণটা এতই বেশি যা যেমন অমানবিক ঘটনা ঘটালো। তিনি দাবি করেন প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টির দিকে নজর দেওয়া। একদিকে অতিরিক্ত বালি ও পাথর উত্তোলন, অন্যদিকে বিষক্রিয়ার মতো ঘটনায় নদী এবং পরিবেশ দুটোই মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এখন দেখার প্রশাসন এই ঘটনা তদন্তে কী পদক্ষেপ গ্রহণ করেন। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। এই যে একটু আগে কতগুলো মাছ ধরলা? আমি অল্প এই যে অনেক মানুষ কি মাছ ধরতেছে? হ্যাঁ ধরতেছি। এটা কিসের মাছ? মানে এমনি ধরতেছো না বীজ দেওয়া? এইটা বীজ দেওয়া মাছ। নদীতে বীজ দিছে? হ্যাঁ নদীতে আপনি কে দিছে তো এটা তো জানতে পারবো না আমি। এটা কি কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ খারাপ করছে এটা তো খুব খারাপ। তোমার নাম? আমার আমার কার্তিক। তো বলছেন আবারও একটা অসচেতনতার ছবি ধরা পড়লো। বারোহলিয়া বাগান সংলগ্ন রাঙাতি নদীতে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয়েছে এবং যার কারণে মাছের প্রচুর একটা ক্ষতি। এই তো মানে বিগত প্রচুর অনেক বছর ধরে এই জিনিস হচ্ছে, কারণ প্রত্যেক দিন হাটে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের প্রচলিত মাছ ঝিলা মাছ, যেটা রাঙাতি থেকে শুরু করে গয়েরকাটা, তার সাথে এই আমাদের ফরেস্টের সবগুলো নদীতেই ঝিলা মাছটা পাওয়া যায়, যেটা উত্তরবঙ্গের বাইরের কথা পাওয়া যায় না। এদের বংশ টোটালি শেষ এখন এই একমাত্র ব্যাটারি আর ব্লিচিং পাউডারের জন্য। তো অনেকবার মৎস্য দপ্তরকে আমরা জানিয়েছি, মৎস্য দপ্তরকে চিঠিও করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, কিন্তু ওই একদিন ধরা হয়, দুদিনের দিন আর কিচ্ছু করা হয় না। এরপরে এই ঝিলা মাছের অস্তিত্ব আমরা শুধু ফটোতেই পাবো, আর কিছুতে পাবো না। আচ্ছা, প্রশাসনের কতটা নজরদারি রাখা উচিত? অবশ্যই সচেতনতা। নদী দিয়ে কারেন্ট দিয়ে ব্যাটারি দিয়ে মারতে মারতে যাচ্ছে, কারো চোখে পড়ছে না এটা? অবশ্যই এটা চোখে পড়া উচিত। তো এখনও কেন দেখছে না, এটা তো যাই না। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা একটা কি বলবো, অমানবিক কাজ করেছেন যে বা যারা করেছে। এটা তারা মানুষের কাজ করেনি। হ্যাঁ, তারা হিংস্র প্রাণী, তাদের মানবিকতা বলে কিছু নেই। এভাবে নদীটাকে ধ্বংস করে দিল। একটা নদীর যে এনভায়রনমেন্ট রয়েছে, নদীর যে একটা বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্র আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে। এটার উপরে নির্ভর করে প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়া প্রচুর মানুষ রয়েছে যারা এই নদী থেকে মাছ ধরে তারা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। কিন্তু আজকে নদীটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এবং সেই মানুষগুলোর জন্য খুব রাগ হচ্ছে যারা এই কাজটা করেছে, এই জঘন্যতম কাজ করেছে। আর এছাড়া তো এই নদীটা দেখো গভীরতাটাও কি অবস্থা হয়ে গেছে, কমে গেছে, বালু ঠালু চুরি করছে, ঠিক আছে। এর প্রশাসন থেকেও কোনো সেরকম দেখাশোনা করছে না। হ্যাঁ, আর কি বলে ভাষা নেই আমার যে এই রকম পরিস্থিতি। মানুষকে সচেতন না হলে পরে এটা ঠেকানো সম্ভব না। এটা দেখেছি ছোটোবেলায় আমরা দেখেছি দীর্ঘদিন আগে যে এরকম মাছে নদীতে বীজ দিত, কিন্তু হঠাৎ করে আজকের দিনে এইখানে যেহেতু মানুষরা এখন সবাই আশা করি সচেতন, সবাই শিক্ষিত হয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা কেউ করে থাকলে পরে আর কি এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রশাসনকে বলবো যাতে এই দিকটা দেখে এবং তারা যাতে তাদের নির্দিষ্ট পদক্ষেপ নেয়। প্রশাসনকে এটাই বলবো যাতে এভাবে
বালু পাথর না তোলা হয় এবং নদীটা যাতে বেঁচে থাকে, এবং এই নদীটার উপরে বেস করেই কিন্তু আমাদের আশেপাশের যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলোর কিন্তু জলের যে পরিমাণটা রয়েছে বা আমাদের যে মাটির তলার যে ভৌমজল রয়েছে সেই জলের লেভেলটাও কিন্তু ঠিক থাকে। এই নদীটা যদি ধ্বংস হয়ে যায় এইভাবে, তাহলে কিন্তু আমাদের এই আশেপাশের পরিবেশটাও শুষ্ক পরিবেশে পরিণত হয়ে যাবে। কাজেই আমি প্রশাসনকে বলবো যে আপনারা একটু দেখুন যাতে আমাদের এই নদীটা বেঁচে থাকে এবং আমাদের আশেপাশের এনভায়রনমেন্টটাও ঠিক থাকে, এবং যে নদীর যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাও যাতে ঠিকঠাক থাকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবর্ষী বিশ্বাস, আমি বানারহাট ব্লকের পঞ্চায়েত সমিতি মেম্বার।